কেউ যদি আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে, মহব্বতের কারণে কাউকে নিয়োগ দেয়, অথচ এই লোকটা আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ার যোগ্য হিসাবে সে বিবেচিত হয় নাই, শুধুমাত্র দলীয়করণের ভিত্তিতে বা আত্মীয়তার ভিত্তিতে টাকার কারণে তাকে নিয়োগ দিছে, তো তিনি বলেন ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুসলিমিন, সে আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এবং গোটা দেশ তার কাছে আমানত, মুসলমানদের গোটা মুসলিম সম্প্রদায়ের সাথে সে বিশ্বাসঘাতকতা করলো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যথাসময়ে আসার, দিনই প্রয়োজনীয় আলোচনা করার ও শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এর মধ্যে মানব জীবনের সকল প্রয়োজন, সকল ভালো দিকগুলো, গুরুত্বপূর্ণ দিকগুলো মানুষের জন্য নিশ্চিত করা হয়েছে, এবং যাবতীয় অনাচার, যাবতীয় পাপাচার, এটাকে দমন করা এবং এটার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানব জীবনের একটা মৌলিক প্রয়োজন হচ্ছে টাকা পয়সা, অর্থকরী, ধন সম্পদ। এটা মানব জীবনের একটা অপরিহার্য প্রয়োজন, এটা ছাড়া মানুষ চলতে পারে না। জীবন ঘনিষ্ঠ বহু প্রয়োজন পূরণ করার জন্য মানুষ অর্থের মুখাপেক্ষী। এই জন্য ইসলাম মানুষের অর্থনৈতিক জীবনের এই প্রয়োজনীয়তাকে স্বীকার করে। মানুষের অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি, এটাকে ইসলাম উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। ইসলাম কোনো বৈরাগ্যপূর্ণ জীবন ব্যবস্থা না যে মানুষকে বৈরাগী জীবনে উৎসাহিত করে, ব্যাপারটা এমন না। ইসলাম অত্যন্ত বাস্তবধর্মী একটা ধর্ম, বাস্তবধর্মী একটা দিন, যে দিনের মাঝে মানব জীবনের এমন কোনো প্রয়োজনীয় দিক নেই যে বিষয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা নেই। তো মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন যেহেতু অর্থ, কাজেই ইসলাম এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করেছে। অর্থ উপার্জনের পদ্ধতি কি হবে, এটাকে ইসলাম বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছে। এবং এটা তো আমরা খুব লক্ষ্য করি যে ইসলাম এমন একটা দিন, ইসলাম যে সকল বিষয়ের উপর নির্ভর করে, ইসলামের যে রুকনগুলো, এর মধ্যে একটা রুকন হচ্ছে যাকাত, এর মধ্যে একটা রুকন হচ্ছে হজ। এই যাকাত এবং হজ, এই দুটো ইবাদত, দুটো রুকন, এই দুইটি স্তম্ভ, দুটোই এমন, এই দুটোর সাথেই অর্থনীতির একটা সম্পর্ক আছে। অর্থ সম্পদ থাকলেই যাকাত দেওয়া সম্ভব হয়, অর্থ সম্পদ থাকলেই হজ পালন করা ওয়াজিব হয়, হজ করা এটা সম্ভব হয়। তো ইসলামের বেশ কিছু হুকুমের সাথে অর্থনীতির সম্পর্ক আছে, অর্থের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে ইসলামের বেশ কিছু বিধানাবলী। এই জন্য পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা যেমন অর্থনীতি সংক্রান্ত অনেকগুলো আয়াত নাযিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যেও সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের জন্য অর্থনীতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন, যে কীভাবে আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে,
কোন খাতে এই অর্থকে ব্যয় করতে হবে, কোন খাতে ব্যয় করা থেকে বিরত থাকতে হবে, এবং প্রয়োজন পরিমাণ অর্থ উপার্জন করাটাকে ইসলাম ফরজ হিসাবে চিহ্নিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফারাইজ। ইসলামের ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশি এটাও একটা ফরজ যে কাসবুল হালাল, যে মানুষ হালাল উপার্জন করবে এবং হালাল উপার্জনের জন্য চেষ্টা তদবির করতে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে কারীমের মাঝে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যখন নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার দিন পালন করা থেকে যখন তুমি অবসর হয়ে যাও, ফাইযা কুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাদের ভূখণ্ডের মাঝে, দুনিয়ার মাঝে তুমি ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছেন, যে অর্থগুলো, রিজিকগুলো, টাকা পয়সা, সম্পদগুলো তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখে দিয়েছেন, সেগুলোকে তুমি তালাশ করো। তো অর্থকে তালাশ করতে বলা হয়েছে, রিজিককে তালাশ করতে বলা হয়েছে, পাশাপাশি সেটার জন্য শর্ত জুড়ে দেওয়া হয়েছে কাসবুল হালাল। তালাশ যে করবে, যেনতেনভাবে তালাশ করা যাবে না, যেনতেনভাবে অর্থ সম্পদ উপার্জন করা যাবে না, সঞ্চয় করা যাবে না। এর জন্য শরীয়তে নির্ধারিত সীমা আছে যে বৈধভাবে অর্থ উপার্জন করতে হবে, অবৈধভাবে অর্থ উপার্জন করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে, দুর্নীতির মাধ্যমে তোমরা একে অপরের সম্পদগুলোকে ভক্ষণ করে ফেলো না। কাজেই অর্থ উপার্জন করতে হবে, তবে নীতির মধ্যে থেকে অর্থ উপার্জন করতে হবে। দুর্নীতির মাধ্যমে, অবৈধভাবে অর্থ উপার্জন করা যাবে না। অবৈধভাবে কেউ যদি অর্থ উপার্জন করে, এই অর্থের মাধ্যমে কোনোভাবেই সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। অনেক টাকা উপার্জন করছে, এখন হজ করতেছে, যাকাত দিচ্ছে, দান সাদকা করতেছে, জনকল্যাণমূলক নানামুখী কাজ করতেছে, আল্লাহ তাআলার কাছে একটাও কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতুম মিন গুলুলিন। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি নাপাক অবস্থায় আছে, অজু বা অজুর অবর্তমানে, অজুর বিকল্প তায়াম্মুম করা ছাড়া এই ব্যক্তির নামাজ যদি সে আদায় করে, আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে না। ঠিক এমনি ভাবে ওয়ালা সাদকাতুম মিন গুলুলিন, এক ব্যক্তি অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করছে, এখন যে যত ইবাদত করুক, যত দান সদকাই করুক এই অর্থের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে এই দান সদকা কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইউতিলুস সাফরা আশহাসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোকের কথা আলোচনা করলেন। হাদিসের মধ্যে লোকের নাম আসে নাই। আল্লাহ রাসূল বললেন, কিছু লোক আছে এমন, অনেক দূর দূরান্ত থেকে সফর করে আসে, মাথার চুলগুলো এলোমেলো, চেহারা ধুলিমলিন, বাহ্যিকভাবে মনে হয় দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। এসে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তোলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আল্লাহ, খুব জিকির আজকার করতেছে, আল্লাহর বড় ডাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ ওয়া মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাবসাবে তো দরবেশ, অথচ সে যে খাবার খাইছে এটা হারাম, অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে উপার্জন করা। সে যা পান করে এটাও দুর্নীতির মাধ্যমে উপার্জন করা, তার যে পোশাক আশাক এটাও দুর্নীতির মাধ্যমে উপার্জন করা।
তাকে যা কিছু দেওয়া হয়েছে গুজিয়া বিল হারাম, হারামের মাধ্যমে তার গোটা দেহ গড়ে উঠছে। আল্লাহ রাসূল বলেন, এই যে এত এত ডাকাডাকি আল্লাহ তাআলার কাছে, আন্না ইউস্তাজাবু লিযালিকা, যার গোটা দেহের মধ্যে হারামের সাথে জড়ায় আছে, যার গোটা দেহ হারামের দ্বারা যার দেহ গড়ে উঠছে, তার পোশাক আশাক গড়ে উঠছে, তার দেহ গড়ে উঠছে, আন্না ইউস্তাজাবু লিযালিকা, তার ডাকে আল্লাহ তাআলা কোথা থেকে সাড়া দিবেন? এই লোকের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন না। কাজেই দুর্নীতির মাধ্যমে একজন ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে বাহ্যিকভাবে যত সম্মানই পাক না কেন, আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির সম্মান তো দূরের কথা, এই ব্যক্তির আমলই কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির আমলগুলো গ্রহণযোগ্য হয় না। কাজে ইসলাম মানুষের অর্থনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক প্রয়োজনের যে বাস্তবতা, এটাকে স্বীকার করে, এটাকে গুরুত্ব দেয়, হালাল উপার্জনের জন্য ইসলাম উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। পাশাপাশি ইসলাম হারাম থেকে অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন, এটাকে ইসলাম, এ ব্যাপারে ইসলামের জিরো টলারেন্স। ইসলাম এটাকে কোনোভাবেই ছাড় দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে দুর্নীতির মাধ্যমে উপার্জন করার ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব সমাজে আগমন করেন, এর আগের অবস্থাটা কি ছিল? নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, এর আগের যে জাহেলি সমাজ ছিল, জাহেলি সমাজের মধ্যে দুর্নীতি এবং অবৈধ উপার্জন এমন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল, সমাজের এমন কোনো ব্যক্তি ছিল না যার টাকা পয়সা পুরোপুরি হালাল বলা যায়। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট বুঝে আসে। একবার বন্যায় যখন কাবা ঘর বিধ্বস্ত হলো, পরবর্তীতে কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করলো, তখন তারা নিজেদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিল, আমরা তাই করি না কেন, কিন্তু কাবা তো সম্মানিত, এর ইতিহাস, এত ঐতিহ্য আছে, কাজেই আমরা আমাদের অবৈধভাবে উপার্জিত সম্পদ কাবা নির্মাণের ক্ষেত্রে ব্যয় করব না। যখন তারা এই শর্ত আরোপ করলো, দেখা গেল কাবা ঘর অর্ধেক বা তার চেয়ে অল্প একটু বেশি নির্মাণ করতে করতে তাদের অর্থ সংকট দেখা দিল। বর্তমানে যে কাবাটা আছে, এটা কিন্তু পূর্ণ কাবা না। ইব্রাহিম আলাইহিস সালাম যেই আদলে কাবা ঘর নির্মাণ করেছিলেন, কুরাইশরা কিন্তু পরবর্তীতে আর সেই আদলে কাবা ঘর পুরোপুরি নির্মাণ করতে পারে না এই অর্থ সংকটের কারণে। তাহলে বুঝুন এইবার, মানে বর্তমানে যে হাতিমে কাবা যেটা আছে, দেখবেন গোল একটা বৃত্ত আছে, এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবা ঘরের অংশ ছিল। কিন্তু কুরাইশরা যখন এই শর্তের উপর অবৈধ সম্পদ কাবা ঘরে লাগাবো না, এখন দেখা গেল টাকা তো শর্ট পড়ে গেছে, কারণ বৈধ সম্পদ তো নাই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে আরবের যে জাহেলি সমাজের মধ্যে দুর্নীতি এবং অবৈধভাবে জানাতনভাবে সম্পদ উপার্জন করা কতটা গভীরে এবং কতটা ভয়াবহ আকারে, মহামারী আকারে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। একটা কাবা ঘর নির্মাণ করবে, এই নির্মাণ করতে গিয়ে তাদের হালাল অর্থের সংকট দেখা দিল। কি ভয়ানক পর্যায়ে! এমন একটা দুর্নীতিপ্রবণ, দুর্নীতিগ্রস্ত সমাজের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হিকমতের মাধ্যমে, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা, তার সুশাসন ইত্যাদির মাধ্যমে এত চমৎকার একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলেছিলেন, পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির পাওয়া যায় না। আজকে দুর্নীতির ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার হয়ে গেছে, কারণ টিআইবির রিপোর্ট অনুসারে গত জানুয়ারিতে যে রিপোর্ট দিচ্ছে, তাতেও আমাদের এই প্রিয় মাতৃভূমি বিশ্বের 180টা দেশের মধ্যে জরিপ করানো হয়েছে, তো বাংলাদেশ দুর্নীতিতে 10ম অবস্থানে আছে 180 দেশের মধ্যে। এটা শুধুমাত্র একটা সাধারণ রাষ্ট্র হিসাবে না, একটা মুসলিম রাষ্ট্র হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত বেদনাদায়ক।
যে আমরা কোন নবীর উম্মত, যেই নবী একটা চরম দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে মুক্ত করে শতভাগ দুর্নীতিমুক্ত সমাজ যিনি গড়ে গিয়েছিলেন এবং শতভাগ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কি কি করণীয় এক পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, এই সকল নির্দেশনাগুলো কোরআন হাদিসের মাধ্যমে আমাদের কাছে আছে। এত সত্ত্বেও সারা দুনিয়ার বুকে আমরা দুর্নীতিতে দশম অবস্থানে। এটা শুধুমাত্র এক বাংলাদেশের চিত্র এমন না, বরং অধিকাংশ মুসলিম দেশ যেগুলো আছে এদের প্রায়গুলোর চিত্রই কাছাকাছি অবস্থায় আছে। মুসলিম দেশগুলো তো দুর্নীতিতে ভরা। এটা শুধু বাংলাদেশটা, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সোমালিয়া, সেনেগাল ইত্যাদি যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো, এদের মধ্যে দুর্নীতির পরিমাণ বেশি। অথচ পাশ্চাত্যের দেশগুলো, ইউরোপীয় সভ্যতার দেশগুলো, যাদের কাছে ইসলামের দৌলত নাই, যাদের কাছে কোরআন সুন্নাহর আদর্শকে যারা মানতে চায় না, এই সমস্ত দেশগুলো, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এই জাতীয় দেশগুলো দেখা যায় এরা হলো দুর্নীতি মুক্ত দেশ পৃথিবীতে। এই জন্য আজকে আমাদের জানা প্রয়োজন যে আমাদের দেশে এই যে দুর্নীতির ভয়াবহতা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই যে দুর্নীতি ছড়িয়ে গিয়েছে, এটা মনে করার কারণ নাই যে এটা সরকার দুর্নীতিবাজ, দুর্নীতিবাদ আমি দুর্নীতিবাজ, দুর্নীতিবাদ আপনি দুর্নীতিবাজ। সরকার তো এমনি এমনি গড়ে ওঠে না, ব্যক্তির দ্বারাই সরকার গড়ে ওঠে, ব্যক্তির দ্বারাই পরিবার, পরিবার দ্বারাই সমাজ, সমাজের দ্বারাই তো রাষ্ট্র আসলে। হয়তো কারো দুর্নীতির পরিমাণ বেশি, কারো দুর্নীতির পরিমাণ কম। আপনাদের দোকানে গিয়ে আপনার আগে একটা কাস্টমার আসছে, সে পণ্য সদাই দোকান থেকে খরিদ করবে, আপনি গিয়ে তার লাইনটাকে ক্রস করে আপনি যা আগে দোকানে চাইতেছেন, এটাও তো একটা দুর্নীতির অংশ। আপনি পরে আসতেন, পরে নেন পণ্য, আপনি আগেই নিতে চান কেন? এটা কি দুর্নীতি না? এটা দুর্নীতি। কাজে দুর্নীতির সুযোগ আছে, দুর্নীতি করে না, এই ধরনের লোকের পরিমাণ এই দেশে কমে গেছে, এর পরিমাণ কম। এটা কেন আসলে? মুসলিম দেশগুলোতে এই দুর্নীতি কেন আসলে? ইসলামের মতো দৌলত থাকার পরও কেন আমরা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে যাই? আলহামদুলিল্লাহ, একসময় আমাদের দেশ চ্যাম্পিয়নও ছিল, এখন আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন নেই। আমরা আস্তে আস্তে দুর্নীতি থেকে সরে আসতে চেষ্টা করতেছি, কিন্তু দুঃখজনক গত প্রায় 5-7 বছরের ব্যবধানে তুলনায় গত 2013 সালে দুর্নীতির পরিমাণ বেশি এটা ধরা পড়ছে। এর আগে বাংলাদেশ 13-14 অবস্থানও চলে গেছিল, এখন আবার 10-এ ফিরে আসছে, মানে দুর্নীতির পরিমাণ বাড়ছে। যারা এই সমীক্ষা পরিচালনা করেন তাদের ভিত্তি কি, কিভাবে তারা করেন, এটা তাদের ব্যাপার, সেটা আমার আলোচ্য বিষয় না আসলে। কিন্তু এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না যে আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আছে, এটাকে অস্বীকার করার সাধ্য সুযোগ কারো নাই। এবং আমরা এই প্রয়োজনীয়তাকে স্বীকার করি যে এই দুর্নীতি এটা আমাদের সমাজ থেকে চলে যাওয়া দরকার। আসলে বিষয় হলো এই, আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি বিগত শতাব্দীর একজন বিচক্ষণ দার্শনিক ছিলেন, দার্শনিক আলেম ছিলেন। দুনিয়া সফর করার সুযোগ যার হয়েছিল, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন যে আমি প্রাচ্যে সফর করেছি, সেখানে মুসলমান পেয়েছি, ইসলাম পাইনি। কিন্তু আমি পাশ্চাত্যে সফর করেছি, সেখানে মুসলমান পাইনি, কিন্তু ইসলাম পেয়েছি। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে মুসলমান আছে, কিন্তু ইসলামের যে আদর্শ এটাকে তারা ছেড়ে দিয়েছে। অপরদিকে পাশ্চাত্যের দেশগুলো, তাদের কাছে ইসলামের দৌলত নাই, কোরআন হাদিস নাই, কিন্তু ইসলামের যে ভালো দিকগুলো যেভাবেই হোক তারা এই ভালো দিকগুলো তারা অর্জন করতে পেরেছে। তারা তাদের জীবনের ব্যবস্থায়, তাদের রাষ্ট্র ব্যবস্থায় সেগুলিকে তারা ফলো করতে পেরেছে। আর আল্লাহ তাআলার তো ওয়াদা আছেই, কেউ যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দিবেনই। ইসলাম যদি না থাকে, ঈমান যদি না থাকে, তার তো আখিরাত শূন্য। কিন্তু সে ভালো কাজ করার কারণে জাগতিক যে উপকার, এর থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না। এজন্য তারা যখন তাদের সমাজ থেকে দুর্নীতিকে রোধ করতে পেরেছে, তাদের সমাজ জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি এটাকে বিরাজ করেছে, জনগণ এর সুফল পাইতেছে। আর অপরদিকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা যখন ইসলামের যে আইন, এটাকে আমরা নিজেরা নিজেদের জীবনে গ্রহণ করি নাই,
এর যে খরচ, এর যে দায়, এর যে ক্ষতি, এটা আমিও ভোগ করতেছি, আপনিও ভোগ করতেছেন, সমাজ ভোগ করতেছে, রাষ্ট্র ভোগ করতেছে। তো দুর্নীতিকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, আমাদের সমাজ থেকে দুর্নীতিকে আমরা উৎখাত করতে চাই, তাহলে ইসলামের নির্দেশনা কি আসলে, কিভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র দুর্নীতি থেকে মুক্ত হতে পারে। এই ক্ষেত্রে ইসলামের যে নির্দেশনা সেটা হলো এই যে আমাদেরকে অবশ্যই ব্যক্তি গঠনে মনোযোগ দিতে হবে। একজন মুসলিম হিসেবে তার মধ্যে যদি পরকালের ভাবনা না থাকে, আল্লাহ তাআলার ভয় না থাকে, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, পরকালের ভাবনা নাই, তাকে আপনি কোনো অন্যায় থেকে বাধাগ্রস্ত করতে পারবেন না। এটা অনেক কঠিন ব্যাপার। আপনি থেকে আইন করে, নানা রকম কলা কৌশল করে তাকে অন্যায় থেকে আপনি বিরত রাখতে পারবেন না। তার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, সৃষ্টিকর্তার ভয় না থাকে, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি তার অন্তরের মধ্যে না থাকে, অন্তত মুসলিম সমাজে এটা সম্ভব কোনোভাবেই হবে না। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যখন জিজ্ঞেস করেছিলেন মাল ইহসান, আল্লাহ তাআলা যে জায়গায় জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন, যারা ইহসান করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, ইহসান জিনিসটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়েছিলেন আন তাখশাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহসান হচ্ছে এই যে আল্লাহকে এমনভাবে ভয় করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। এটা মনে করা যদি সম্ভব না হয়, অন্তত এটা মনে করার চেষ্টা করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন। যখন দুর্নীতি করি, ফাইলটা যখন আটকে দেই, তখন বোঝার দরকার আল্লাহ তাআলা দেখতেছে। আমি আজকে একজনের ফাইল আটকে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আটকে দিতে পারেন না। এই ভয় যদি না থাকে, আখিরাতের ভাবনা যদি না থাকে, দুর্নীতি রোধ করা বড় কঠিন হবে। এই জন্য সর্বোপরি একজন মুসলিমের জন্য আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভাবনা এটা থাকা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই জাতীয় দুর্নীতিকে আত্মসাৎ করাকে, জনগণের সম্পত্তি আত্মসাৎ করাকে, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করাটাকে অন্যায় হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, আর যখন সে কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা আতুমিনা খানা, আর যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয়, যার কাছে জনগণের সম্পত্তি আমানত রাখা হয়, খানা, এটাকে সে আত্মসাৎ করে ফেলে, দুর্নীতি। তো দুর্নীতি করাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমানতের খিয়ানত করাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করেছেন, আখ্যায়িত করেছেন। একজন মুসলিম যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এই কথা বলার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে, সে কি দুর্নীতি করতে পারবে? কারণ দুর্নীতি করলেই তো মানুষ ওরা জানবে একটা মুনাফিক, এর মধ্যে মুনাফিকের আলামত আছে, বাট দুর্নীতিবাজ। এই জন্য প্রথমত বিষয় হলো এই যে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করতে হবে, এবং ইসলামের যে বৈশিষ্ট্যগুলো আছে, ইসলাম যে বৈশিষ্ট্যগুলো, স্বভাব চরিত্রগুলো চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর বলেন বইতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানোই হইল যত উত্তম চরিত্র আছে, উত্তম চরিত্রগুলোকে বাস্তবায়ন করার জন্য, এগুলোকে পূর্ণতায় পৌঁছানোর জন্য। এই নবীর উম্মত, সেও তো এই সমস্ত আখলাকগুলো নিজের মধ্যে অর্জন করবে। তার যদি আল্লাহর প্রতি ভয় থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, আল্লাহর ভয় আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, এমন কোনো মুমিন সে দুর্নীতিবাজ হইতে পারে না। এই জন্য ব্যক্তি গঠন করতে হবে, ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় আনতে হবে, আখিরাতের ভাবনা আনতে হবে, এটা প্রথম কাজ। এবং একজন ব্যক্তি গঠন করার জন্য যা যা করণীয় সেগুলো করা চাই। অফিস, আদালত, যেসব জায়গা বা অন্যান্য যে সকল জায়গাগুলোতে দুর্নীতি হয় বলে মানুষ মনে করে, এই সমস্ত জায়গাগুলোতে দিনই মুযাকারা করতে হবে। মাসে হোক, ত্রৈমাসিক হোক, 6 মাসিক হোক, বছরে একবার অন্তত হোক, একটা অফিসের কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে দিনই আলোচনার ব্যবস্থা করতে হবে, আল্লাহ তাআলার ভয় জাগ্রত করতে হবে।
দুর্নীতি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এই উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। অন্যথায় দুর্নীতি দুর্নীতি সারাদিন এটা জপার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ হওয়ার জন্য তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আনতে হবে। দ্বিতীয় বিষয় হলো এই দুর্নীতির প্রতি ঘৃণা এবং দুর্নীতি করলে যে শাস্তিগুলোর কথা আছে সেগুলি ব্যাপকভাবে আলোচনা করতে হবে। সমাজের সকল স্তরে দুর্নীতির প্রতি একটা ঘৃণা এটা তৈরি করতে হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইসতামাল্লাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মাখিতান ফামা ফাওকাহু কানা গুলুনান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি। যাকে আমরা কোনো জায়গার গভর্নর নিযুক্ত করলাম, কোনো জায়গার কর্মকর্তা, কোনো জায়গার কর্মচারী নিযুক্ত করলাম, সে যদি সামান্য একটা সুই বা তার চেয়ে ক্ষুদ্র জিনিস সে যদি আত্মসাৎ করে, লাখ লাখ টাকা দরকার নাই, 1 টাকা হোক 1 পয়সা হোক, সে যদি আত্মসাৎ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সে একজন দুর্নীতিবাদ হিসেবে কিয়ামতের দিন সে দাঁড়াবে। এমন না যে দুর্নীতিবাদরা হাসরের ময়দানে চিহ্নিত হবে না, এমন না। দুনিয়াতে চিহ্নিত হইতে পারে বা পারে না, কিন্তু হাসরের ময়দানে কোনোটাই গোপন থাকবে না, সব দুর্নীতিবাজ মার্কা মারা দেখা যাবে। আজকে তো কারো কারো আলোচনায় আসে, কারো কারোটা আমাদের আলোচনা বাইরে থেকে যায়, কিন্তু হাসরের ময়দানে 1 টাকাও কেউ যদি দুর্নীতি করে, দুর্নীতিবাদ হিসেবে হাসরের ময়দানে সে দাঁড়াবে। কি দুর্নীতি করতে এটা সে হয়ে দাঁড়াবে। দুর্নীতির প্রতি ঘৃণা তৈরি করতে হবে, যে দুর্নীতিকে সমাজের সকল স্তরে মানে ঘৃণার চোখে দেখতে হবে। 3 নাম্বার যে বিষয়টা দুর্নীতি রোধ করতে যদি আমরা চাই, সেটা হলো এই, আমাদের সূচনাতেই যে নিয়োগ প্রক্রিয়া এটাকে স্বচ্ছতার সাথে করতে হবে। কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, যখন যেখানে আমরা বিভিন্ন লোকদেরকে নিয়োগ দিতে হয়, এই নিয়োগটাই স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে করতে হবে। একদিন শুনলাম আমাদের এক দূরসম্পর্কের আত্মীয় যে ছোট ছেলের চাকরির জন্য 10 লাখ টাকা রেখে দিচ্ছে। মানেটা কি? মানে তার চাকরির সময় তো 10 লাখ টাকা ঘুষ লাগবে। বাবা যে চাকরি পরে পেনশন পাইছে, এই টাকা থেকে মোটা অঙ্কের যে টাকাটা পাইছে এর থেকে 10 লাখ টাকা রেখে দিছে। ছোট ছেলের জন্য তো লাগবে, এটা তার চাকরির সময় লাগবে। মানে এটা একটা নিয়মে পরিণত হয়ে গেছে। 10 লাখ টাকা ঘুষ দিয়ে যদি তার 20,000 টাকা বেতনে চাকরি করতে হয়, তো সে তো ঘুষই খাবে পরে। সে 10 লাখ টাকা উসুল করবে না? সূচনাতেই তো আপনি তার ভুল পথে পরিচালিত করছেন, তো তার পরবর্তী প্রক্রিয়াগুলো তো ভুলই চলবে। এই জন্য এটা খুব খেয়াল করা চাই। আমরা যদি দুর্নীতি রোধ করতে চাই, আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হইতে হবে। কোনো দলীয়করণের ভিত্তিতে, আত্মীয়তার ভিত্তিতে, কোটার ভিত্তিতে কোনো অযোগ্য লোককে নিয়োগ দেওয়া যাবে না, এটা নিশ্চিত করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশার নিকটবর্তী হইলেন, সান্নিধ্য প্রাপ্ত হলেন, তখন তিনি বললেন, ইজআলনি আলা খাযাইল আরদ, আপনি আমাকে ভূমি এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিম, কারণ আমাদের 2টা গুণ আছে। আমাকে আপনি নিয়োগ দিবেন, নিয়োগ পাওয়ার জন্য যে 2টা গুণ দরকার, এগুলো আমার মধ্যে আছে। ইন্নী হাফিজুন আলিমুন, একথা আমার মধ্যে দুর্নীতি নাই, হাফিজুন, আমি আমানতের হেফাজত করব, দুর্নীতি করব না 1 পয়সা। পাশাপাশি আলিমুন, আমি এই ব্যাপারে জ্ঞানী এবং বিচক্ষণ। এজন্য তারা নকল করে পাশ করছে, তার ব্যাকগ্রাউন্ডটা এমন, তার ফলাফল ভালো না, এই বিষয়ে তার কোনো দক্ষতা নাই, কোনো যোগ্যতা নেই, কোনো ট্রেনিং নাই। যার যে বিষয়ে দক্ষতা নাই, তারা ওই কাজ দিলে এই কাজ আগাবে না। এই জন্য এটা নিশ্চিত করতে হবে যে আমরা যখন নিয়োগ দিব, সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো সেক্টরই হোক না কেন, যখন কোনো কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, শ্রমিক বলেন, নিয়োগ দিব, নিয়োগটা বৈধভাবে হওয়া চাই এবং যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, সোনার পৃথিবী তিনি গড়েছিলেন। তিনি বলেন মান ইস্তামাল রাজুলান লিমাওয়াদ্দাতিন আও লিকারাবাতিন ওয়ালা ইয়াস্তামিল ইল্লা লিযালিকা, কেউ যদি আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে, মহব্বতের কারণে কাউকে নিয়োগ দেয়, অথচ এই লোকটা আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ার যোগ্য হিসাবে সে বিবেচিত হয় নাই, শুধুমাত্র দলীয়করণের ভিত্তিতে বা আত্মীয়তার ভিত্তিতে টাকার কারণে তাকে নিয়োগ দিছে,
তো তিনি বলেন ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুসলিমিন, সে আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এবং গোটা দেশ তার কাছে আমানত, মুসলমানদের গোটা মুসলিম সম্প্রদায়ের সাথে সে বিশ্বাসঘাতকতা করলো। এই জন্য যারা নিয়োগ প্রক্রিয়া আছে তাদের জন্য বড় সতর্কবাণী। যেন তেনভাবে আজকে পার পাওয়া যাবে, কিন্তু কাল হাসরের ময়দানে কিন্তু পার পাওয়া যাবে না। বিশ্বাসঘাতকতা হিসাবে সমাজের সামনে, গোটা মানব সম্প্রদায়ের সামনে চিহ্নিত হিসাবে উঠতে হবে। বিরাট ভয়াবহ অবস্থা। আমরা যদি সমাজ থেকে দুর্নীতি রোধ করতে হয়, ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে, যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আল্লাহ রাসূল বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয় জাহান্নামে। ঘুষ দিয়ে নিল সেও জাহান্নামে যাবে, ঘুষ দিয়ে দিল সেও জাহান্নামে যাবে। কাজে ঘুষের ব্যাপারে মুসলিম সমাজের মধ্যে কোনো রকম আপোষ চলবে না, এটা গুরুতরভাবে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটা জায়গার কর্মচারী নিয়োগ দিয়েছিলেন, যাকাত উসুল করার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। সে আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাকাত যেটা উসুল করছে এটা দিল, বলল হাযা লাকা ওয়া হাযা লি, এগুলো হলো আপনার, এগুলো আমি তো গেছি, মানুষ আমার কিন্তু হাদিয়া দিচ্ছে। কি দিচ্ছে মানুষ আমারে? এই সম্পদগুলো মানুষ আমার হাদিয়া দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল্লা কাতা ফি বাইতি আবিকা ওয়া উম্মিকা, তোমারে পাঠাইছিলাম কেন, কি কাজের জন্য পাঠাইছিলাম? মানুষের থেকে যাকাত উসুল করার জন্য পাঠাইছিলাম। সঠিকভাবে যাকাত উসুল করবা, তোমার মানুষ হাদিয়া দিবে কেন? তুমি ঘরে বসে থাকো, দেখো হাদিয়া দেয় কিনা। তোমার বাবার বাড়িতে বসে থাকো, তোমার মায়ের বাড়িতে বসে থাকো, এরপরে তোকে হাদিয়া আসে কিনা? তোমার এই হাদিয়া আসলে হাদিয়ার জন্য দেয় নাই, বরং তুমি ধরো যাকাত ঠিক মতো উসুল না করো, যাকাত উসুল করার ক্ষেত্রে যদি দুর্নীতি করো, এই জন্যই তোমার হাদিয়া দেওয়া হয়েছে। নিশ্চয় যাকাত উসুলের মধ্যে গড়বড় হয়েছে। এজন্য যারা বিভিন্ন দায়িত্বে আছে তাদের জনগণ থেকে, বা যারা আমাদের কাছে প্রার্থী হিসেবে আছে, সেবা প্রার্থী, তাদের থেকে কোনো কিছু নেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষ আপনার হাদিয়া এমনিই দেয় না, এটা ঘুষ। আসলে এটা যেটা দেয় এটা আসলে কিনা হাদিয়া আপনার তেমনি দেওয়ার কথা না। হাদিয়া আপনার দিবে কেন? সে আপনার থেকে অন্যায়ভাবে কোনো সুবিধা পেতে চাচ্ছে, এই জন্যই আপনার এই প্রণোদনা দিচ্ছে, এই ঘুষটা দিতেছে। সাবধান থাকতে হবে। যদি কেউ এরকম ঘুষ ধরা পড়ে, হারাম ধরা পড়ে, এটা সাদা কালো টাকা সাদা করার কোনো সুযোগ ইসলামী সমাজের মধ্যে নাই, ইসলামী আইনের মধ্যে নাই। আমাদের দেশগুলোতে যখন কোনোভাবেই আরোপ করা যাচ্ছে না, তখন বলে ঠিক আছে এবার কি করা যাবে, কালো টাকা সাদা করা যাবে, এটার বৈধ বানায় ফেললো। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থায় এটার কোনো সুযোগ নাই। বরং কারো যদি এই ধরনের কোনো অবৈধ সম্পদ ধরা পড়ে, এটা অবশ্যই তার যে যোগ্য প্রার্থী যে আছে, যার থেকে এটা নেওয়া হতো, তাকে অবশ্যই ফেরত দিতে হবে। কোনোভাবেই যদি ফেরত পাওয়া না যায়, তবুও সেটা তার কাছে রাখতে পারবে না। যদি এর কোনো হকদার পাওয়া না যায়, সেটা অবশ্যই সাদগার করে দিতে হবে। এটা গ্রহণ করার সুযোগ ওই ব্যক্তির কোনোভাবেই নেই, সেটা যত টাকার পরিমাণে হোক না কেন। আমাদের সমাজে এখন যত বেশি টাকা হয়, বেশি টাকা হইলে এটাকে সাদা করে ফেলার একটা সুযোগ দিয়ে দেওয়া হয়। এটা অর্থনীতির জন্য যেমন ক্ষতিকর, ইসলামের দৃষ্টিতে এটা চরমভাবে অবৈধ। এটা থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ যদি গড়তে চাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই কিছু বিধিনিষেধ আরোপ করতে হবে। যেন তেনভাবে যাকে থেকে চলার সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে আপনি যাদেরকে কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেন, শ্রমিক যাদেরকে নিয়োগ দেন, তাদের এই কর্মক্ষেত্রে সে যেন স্বচ্ছতার সাথে কাজ করতে পারে, এই জন্য বিধিনিষেধ আরোপ করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে এমন এক জায়গার কর্মকর্তা নিয়োগ দান করেছিলেন। যখন নিয়োগ দান করেছেন, তো উনি যখন ওই কর্মক্ষেত্র থেকে ফিরে এসেছেন আবার মদিনায়, তখন দেখা গেল তার তো অনেক সম্পদশালী, সে এত সম্পদশালী সে আগে ছিল না। সে যখন মদিনায় ফিরছে, এত সম্পদ ছিল না, ফিরে আসার পর যে পরিমাণ সম্পদশালী তাকে দেখা যাচ্ছে, এত বিত্তশালী হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? অল্প দিনেই দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিরাট শিল্পপতি হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? তোমার বেতন কত ছিল আর তুমি কামাইলা কত, ঘটনা কি তোমার? তখন সে জবাব দিল যে আমি তো আমার কামাই যেটা সেটা তো করছি, বাকি ওখানে গিয়ে আমি কিন্তু ব্যবসাও করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন যে আমা ওয়াল্লাহি মা বাসনাকুম লিতাত্তাজিরু, আমি তো তোমার ওখানে ব্যবসা করার জন্য পাঠাই নাই, তোমার তো দায়িত্ব দিয়ে পাঠাইছিলাম, তুমি না তোমার দায়িত্ব পালন করবা।
এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আবার তুমি ব্যবসা করলা কিভাবে? তোমার এই ব্যবসা তো অবৈধ ব্যবসা হয়েছে। আমাদের সমাজের মধ্যে এমন আছে যে যারা টেন্ডার দিবে, যে টেন্ডার নিতেছে সেও আবার একই ব্যক্তি। টেন্ডার দেওয়া যাদের দায়িত্ব, যারা বিভিন্ন রকম কাজ যারা দিবে, তারই কোনো না কোনো এজেন্সি, তারাই আবার কাজ বাগায় নিতেছে। এইখানে কি স্বচ্ছতা থাকবে? এর কি জবাবদিহিতার ভিতরে থাকতে পারবে? পারবে না। কারণ যে কাজ দিচ্ছে সেও যেই লোক, যে কাজ দিল সেই লোক। এই কাজ সঠিকভাবে কিভাবে হবে? এইখানে দুর্নীতি হবে না তো হবেটা কি? এই সুযোগ দেওয়া যাবে না। যিনি দরপত্র আহ্বান করতেছেন, কাজ দেওয়ার দায়িত্ব তাদের, রাস্তার কাজ, এই কাজ সেই কাজ, সরকারি যত কাজ আছে, বেসরকারি ক্ষেত্র হোক না কেন, দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ সেই কাজ নিতে হবে। এমন ধর না হয় যে না, কাজ দাতাও যিনি আবার কাজ গ্রহীতা যিনি একই ব্যক্তি। এই সুযোগ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন নাই। পর ওই সাহাবী যাকে পাঠাইছিলেন তিনি হযরত হারিস ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে তিনি আবার উনি ব্যবসা করে যে সম্পদটা অর্জন করছেন, মূলধন তাকে ফেরত দিচ্ছেন, আর ব্যবসা করে যে সম্পদ অর্জন করছেন ওটা আবার বাইতুল মালের মধ্যে ফেরত দিয়েছেন, রাষ্ট্র কোষাগারের মধ্যে সেটাকে ফেরত নিয়ে নিছে। কাজেই দুর্নীতি রোধ করার জন্য অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। কোন ব্যক্তি যেন দুর্নীতি করতে না পারে। সুযোগ পেলে মানুষ অন্যায়ের শিকার হয়েই যায়। অন্যায় করে ফেলছে, এইবার তারা ধরো, এত তেমন করে ফায়দা নেই, অন্যায় তো ঘটেই গেছে, এর মধ্যে ক্ষতি যা হওয়ার তো হয়েই গেছে। এদের অন্যায় যেন একজন ব্যক্তি শুরুতে করতেই না পারে, এদের শুরু থেকেই যে সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে যারা আছেন তাদের প্রত্যেকটা পদক্ষেপ এটা নজরদারির ভিতরে রাখতে হবে, গোয়েন্দা নজরদারির ভিতরে রাখতে হবে। এমন না যে একজন ব্যক্তি যা তা করে ফেললো, অল্প কয়েকদিনে কোটি কোটি টাকা ইনকাম করে ফেললো, সংবাদপত্র আমরা দেখতেছি, কিন্তু যাদের দেখার দায়িত্ব ছিল তারা চোখ বন্ধ করে আছে। এমন কেন হবে? এই লোকটাতে এই অল্প দিনে এত টাকা কামায় ফেললো, এতদিন আপনারা কোথায় ছিলেন? কেউ কেন দেখলো না? কারণ ওদের কেন করলো না? এটা মুসলিম সমাজের চিত্র হইতে পারে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা ছিলেন তাদের প্রত্যেকটা পদক্ষেপ এর বিরুদ্ধে গোয়েন্দা বাহিনী লাগায় রাখছিলেন, যে কে কোথায় কি করতেছে, কই বিজনেস করতেছে, কই ইনকাম করতেছে। যখন তাকে নিয়োগ দেওয়া হচ্ছে তখন তার ইনকাম কি, আর যখন তাকে নিয়োগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে তখন তার ইনকাম কি পরিমাণ টাকা তার আছে, এটাকে তিনি অবশ্যই যাচাই বাছাই করতেন, যেন একজন ব্যক্তি যেন তেন ভাবে যে কোনো রকম সম্পদ গড়ে ফেলতে না পারে। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা তাদের ক্ষমতার অপব্যবহার করে অনেক টাকা কামিয়ে ফেলে। এটা সুযোগ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী খেলাফত ব্যবস্থা এটা কোনো সুযোগ ছিল না। ইসলামের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে অন্যায় দেখা হবে এটাকে বরদাস্ত করা যাবে না। অন্যায়গুলো মেনে নিলাম, যখন এটা ব্যাপক আকার ধারণ করলো এইবার আলোচনা জন্ম হয়েছে। কেন? যখন ক্ষুদ্র আকারে ছিল তখন কেন আলোচনা করলাম না? প্রতিরোধ করার কেন চেষ্টা করলাম না? এটা আমাদের অবশ্যই করা চাই। এবং সর্বশেষ যে কথাটা সেটা হলো এই আইনের শাসন নিশ্চিত করতে হবে। একজন ব্যক্তি যদি দুর্নীতি করতে না পারে এর জন্য নানা রকম পদক্ষেপ তো শুরুতে গ্রহণ করতেই হবে। পাশাপাশি এরপরও যদি কেউ দুর্নীতি করেই ফেলে সেখানে দল মতের ঊর্ধ্বে উঠে তার ব্যাপারে শাস্তির বিধান এটা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সে যেন ছাড় পেয়ে না যায় এটার দিকে খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময় এমন হইল, এক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করে ফেলছে। এত সম্ভ্রান্ত পরিবার, এত বড় পরিবার আমাদের সমাজে আছে না, কিছু বড় বড় পরিবার, বড় বড় কিছু গোষ্ঠী সব জমানাই থাকে। এমন কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক মহিলা চুরি করে ফেলছে। এই মহিলার উপর ইসলামের বিধান কিভাবে কার্যকর করা যায় এটা ফাঁক ফোকর বের করা শুরু করছে। সবাই মিলে বললো, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় প্রিয় পাত্র, উসামার বলল যে তুমি নবীজির কাছে রিকোয়েস্টটা করো যে এই মহিলার কোন রকম ছাড় দেওয়া যায় কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ছাড় দেওয়ার জন্য অনুমতি নিয়ে গেলেন, নবীজির কাছে অনুরোধ নিয়ে গেলেন, সুপারিশ নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে ফায়ার হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুঁশিয়ার করে বললেন, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী অনেক উম্মত এই জন্যই ধ্বংস হয়ে গেছে, ইযা সারাকা মিনহুম শরীফুন তারাকুহু, সমাজের কোন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, সম্পদশালী ব্যক্তিবর্গ ওরা যখন চুরি করতো ওরা কেউ কিছু বলতো না। আমাদের সমাজের মধ্যে হয় দেখবেন, স্যান্ডেল চুরি করছে ওর উপরে মায়ের উপরে মায়ের, আর কোটি কোটি টাকা চুরি করতেছে ওর ব্যাপারে কেউ কিছু বলে না, ওরা সেলুট।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন চুরি করতো তারা ওরা ছেড়ে দিত, ওয়াইদা সারাকা মিনহুম যায়িফুন, আর কোন দুর্বল অসহায় গরিব গোরবা ও যখন অল্প কিছু চুরি করতো তখন ওরও পাকড়াও করতো, ওর উপর আইন এবং দণ্ডবিধি পুরোপুরি প্রয়োগ করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুঁশিয়ার উচ্চারণ করে বললেন, আমা ওয়াল্লাহি, সতর্ক হয়ে শুনে নাও মুসলিম সমাজ, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, অন্য মানুষ তো দূরের কথা, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ সেও যদি চুরি করে ফেলে, লাকাতাতু ইয়াদাহা, তার হাত আমি ওইভাবেই কেটে দেবো যেমন অন্য একটা সাধারণ ব্যক্তির হাত কেটে দেব। এই জন্য আইনের এই শাসনটাকে নিশ্চিত করতে হবে, এমন যেন না হয় ব্যক্তি বড় বা ছাড় পেয়ে গেল। আইন যেটা আইন, এটা ক্ষমা করার অধিকার কারণে আমাদের এই সমস্ত রাষ্ট্র গড়ে উঠছে। বড় কোনো অপরাধে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে, এ কি কাহিনী? ইসলামের যে আইন, এই আইনের মধ্যে কোনো ব্যক্তির ক্ষমা করার কোনো অধিকার নাই। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আল্লাহ তাআলার যে আইন এবং বিধান আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও ক্ষমা করার অধিকার নাই, ক্ষমা করার অধিকার নাই। আইন যেটা হয়েছে, অপরাধ যদি প্রমাণিত হয়, অপরাধের এই শাস্তি এটা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, কোনো ব্যক্তির মধ্যে কোনো বাদ বিচার করা হবে না ইসলামের ক্ষেত্রে। পবিত্র কোরআন কারীমের মধ্যে কঠোরভাবে এই আইনগুলো উল্লেখ করা হয়েছে। সর্বোপরি সর্বশেষ যেটা কথা, যে আসলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে গেছে, অন্যথায় আমরা তো সারা বিশ্বে 10ম অবস্থানে যাইতে পারতাম না। আমরা সবাই আলোচনা করি দুর্নীতি বন্ধ হওয়া দরকার, দুর্নীতি রোধ হওয়া দরকার, এগুলিকে আমরা হাসি গল্প করি যে দুর্নীতিটা হয়েছে, মনে হয় যেমন শুধু সরকার দুর্নীতিবাজ, আমি খুব ভালো, এমন মনে না করা চাই। বা আমি একা ভালো হয়ে কি হবে, অনেকে মনে করে আমি একলা ভালো হয়ে কি হবে, সমাজ থেকে দুর্নীতিকে চলে যাবে। আপনি ভালো হন, আপনার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে, সমাজের জবাবদিহিতা তো আপনার নাই, আপনাকে আপনার ব্যাপারেই জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে। কাজে আসেন, দুনিয়ার কেউ ভালো হোক বা না হোক, এই সমাজের কেউ ভালো হোক বা না হোক, এই রাষ্ট্রের সকল মানুষ ভুল পথে চলুক, আমি দুর্নীতি করবো না এই সিদ্ধান্ত গ্রহণ করি। আবার প্রত্যেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। একজন মুসলিম হিসেবে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা ফরজ কর্তব্য যে কেউ দুর্নীতি করুক বা না করুক, আমি ইনশাল্লাহ দুর্নীতি করব না। আপনি যে সেক্টরে থাকুন না কেন, আপনি সেবা গ্রহীতা হন, সেবা দাতা হন, আপনি কর্মকর্তা হন, কর্মচারী হন, আপনি আপনার জ্ঞাতসারে আপনার সাধ্যের মধ্যে যতটুকু পরিমাণ আছে, আপনি আপনার সাধ্যের সবটুকু উজাড় করে এই চ্যালেঞ্জকে গ্রহণ করেন, আমি ইনশাল্লাহ দুর্নীতি করব না। আপনি যদি আপনি আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন, দেখবেন আপনার এই দেখা দেখে আরেকজন অনুপ্রাণিত হচ্ছে, আরেকজন উৎসাহিত হচ্ছে। অন্যথায় সবাই যদি হাল ছেড়ে দেই, এই সমাজ বদলানোর শপথ কে নিবে বলেন? আল্লাহ তাআলা জোর করে কারোর উপর সমাজকে চাপিয়ে দিবেন না, ভালো সমাজ চাপিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলা না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত কোন সমাজের ব্যক্তিরা নিজেরা নিজেদেরকে বদলানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ না করে, আল্লাহ তাআলা আরশ থেকে কারোর উপর এই পরিবর্তিত সমাজ ব্যবস্থা বদলে দিবেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার নীতি না। কাজে বদলাতে হবে আমাকে, বদলাতে হবে আপনাকে। আমরা যদি বদলে যাই, ইনশাল্লাহ আগে হোক বা পরে হোক, আমরা হয়তো সফলতার মুখ দেখতে পারি কিংবা নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা ইনশাল্লাহ সফলতার মুখ দেখবে, একটা সুন্দর সমাজ ব্যবস্থা পাবে। সর্বোপরি আখিরাতের জবাবদিহিতা ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে ইনশাল্লাহ এর আজর সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার, অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কাবলা জুমা